আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তাওহীদ শিক্ষার উদ্দেশ্যে কোরআনের এই মাহফিলে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। শুকুর গুজার হচ্ছি, পড়ছি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দার্সে কোরআনের আজ পর্ব 292, পার্ট নম্বর 292, সূরা সাদের 29 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াত নম্বর 29, সূরা সাদ। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারু আয়াতিহি লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা তার কিতাব সম্পর্কে বলেন যে এটা একটা বরকতময় কিতাব। কোরআনুল কারীম এক বরকতময় কিতাব। বরকত যদি লাভ করতে হয়, রহমত যদি লাভ করতে হয়, হেদায়েত যদি নিতে হয়, তাহলে এই কোরআনের গণ্ডিতে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কারণ এগুলো আল্লাহ তাআলা এর মধ্যে সন্নিবেশন করেছেন। মুবারাকুন, এটা বরকতময় কিতাব। তবে লিয়াদ্দাব্বারু আয়াতিহি, তাদের জন্য যারা তাদাব্বুর করবে। এই আয়াত সমূহকে নিয়ে যারা তাদাব্বুর করবে, তাদাব্বুর মানে চিন্তা ভাবনা করবে, গভীরভাবে চিন্তা ভাবনা যারা করবে, আল্লাহ তাআলার দৃষ্টিতে কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা কারী আর কারিনী যারা হবে, আল্লাহ বলেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এরাই হবে উলুল আলবাব। উলুল আলবাব মানে বুদ্ধিজীবী, যারা বুদ্ধিমান, বুদ্ধিমানগণ যারা উপদেশ গ্রহণ করবে। তাহলে দেখুন, একটি আয়াতের মধ্যে কত কিছু কল্যাণময় কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। মানুষকে অনুধাবন করা, গবেষণা করা, গভীরভাবে চিন্তা ভাবনা করা, এবং যারাই করবে তারাই বোধ শক্তি সম্পন্ন হবে। আর যারা চিন্তা ভাবনা করবে না, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা মনন কোরআনুল কারীমের সাথে যদি না লাগায়, এর বিপরীত অর্থ হবে তারা হবে নির্বোধ। কারণ অলিয়া তাদাক্কার উলুল আলবাবের অর্থ যে বুদ্ধিমান তারাই, যারা চিন্তা ভাবনা করে। তাহলে এর বিপরীত কি হয়? যারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করবে না, এরা নির্বোধ। আল্লাহ যেন আমাদেরকে ওই ওই নির্বোধের মধ্যে না রাখেন, বরং উপদেশ গ্রহণ করা, গবেষণা করা। হ্যাঁ, ইমাম ইবনে কাসির তিনি বলেছেন যে এই আয়াত আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন যেন মানুষ অর্থ নিয়ে গবেষণা করে, এর মধ্যে কি আদেশ, কি নিষেধ, কি করণীয়, কি বর্জনীয়, কি ইতিহাস, কি শিক্ষা ইত্যাদি যেন তারা সত্যিকার অর্থে গ্রহণ করে। তাহলেই বরকতময় হওয়ার প্রমাণ হবে, শুধু পাঠ করলে নয়। বরং এই কোরআনুল কারীম এর মর্ম উপলব্ধি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন করেছেন। কারণ আরবরা তারা অর্থ বুঝতো, যারা কাফের এরাও কোরআনের অর্থ বুঝতো, মুশরিক এরাও কোরআনের অর্থ বুঝতো। কারণ আরবি এবং কোরাইশি এবং আরশি, আরশি বলতে আরশ থেকে নাজিল হয়েছে, এবং আরবি ভাষায় এবং কোরাইশি স্টাইলে, বিধায় মক্কার মুশরিকরাও বুঝতো। মুসলমানরা তো বুঝতোই। সেই জন্য নবীজি বলেছেন যে মুসলিম যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তারাও যেন টু ফাস্ট গতিতে, 5G গতিতে, টু ফাস্ট গতিতে যেন এমন না হয় যে একদিনে কোরআন শেষ করেছে, না। নবীজি বলেছেন কম পক্ষে 3 দিনের কম সময়ে যে কেউ যদি কোরআনুল কারীম খতম করে, তাহলে সে যেন কোরআনুল কারীম শুধু রিডিং এ পড়েছে, সে তার মর্ম কখনোই উপলব্ধি করতে পারেনি। তার মানে আপনি আরবি হন, আজমি হন, আপনি অর্থ বুঝেন অথবা না বুঝেন, এখান থেকে এই হাদিসের মাধ্যমে, সুনান আবু দাউদের হাদিস, লা লা ইয়াফকাহু
লা ইয়াফকাহু মান ক্বারা আল কোরআনা ফি আকাল্লা মিন সালাস। 3 দিনের কম সময়ে কোরআন খতম যেন কেউ না করে, যদি কেউ করে তাহলে সে যেন কিছুই বুঝে নেই, কিছুই বুঝতে পারেনি। তাহলে এই আয়াত আমাদেরকে শিখায় যে কোরআন শুধু সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত নয়, বরং গাইডলাইন জীবনের গাইডলাইন যদি, পথ নির্দেশিকা যদি কোরআনুল কারীম হয়, তাহলেই আপনি বুঝেছেন, মেনেছেন। আর এজন্য প্রতিদিন অন্তত পক্ষে কিছু আয়াত বুঝে পড়ার চেষ্টা করেন মাতৃভাষায়, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে। পৃথিবীতে সব দেশেই কোরআন আছে, তরজমা আছে, তাফসীর আছে। একটা ঘরে কোরআন, এত কিছু থাকে ঘরে, তরজমাতুল কোরআন কেন থাকে না আমাদের ঘরে? না থাকলে আজকে অর্ডার করবেন। এবং এই উদ্দেশ্যে যে আমি কোরআন বুঝে পড়তে চাই, মৃত্যুর আগে কোরআনটা বুঝে পড়তে চাই। আর শুধু যারা তেলাওয়াত করতে পারেন তাদেরকে বলবো যে না বুঝে তোতা পাখির মতন, হ্যাঁ, তেলাওয়াত এতদিন করেছেন, অক্ষরে অক্ষরে তো নেকি আছে, হ্যাঁ, তো এই উদাহরণের দ্বারা ভুল ভুল বুঝার কোনো নেই, বরং তোতা পাখি যেভাবে করে তেলাওয়াত করে বলতে পারে, অর্থ বুঝে না। আমরা শুধু তোতা পাখির মতন শুধু তেলাওয়াতের সওয়াব নেব, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি, বরং কোরআনের বিধান জানবো, আদেশ জানবো, নিষেধ জানবো, ইতিহাস জানবো। আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, কাকে বলতে চেয়েছেন, কার পক্ষে বলেছেন, কার বিপক্ষে বলেছেন, কিতে আল্লাহর সন্তুষ্টি, কিতে আল্লাহর সন্তুষ্টি, ইত্যাদি বিষয়গুলো যখন তরজমাতুল কোরআন পড়বেন তখন অনায়াসে বুঝতে পারবেন। পূর্বের সালাফরা, হ্যাঁ, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, অথবা সাহাবায়ে কেরাম, এর পরের স্তর তাবেঈগণ, এর পরের স্তর তাবেঈগণ, এর পরের স্তর আইম্মায়ে মুজতাহিদিগণ, এর পরের স্তর সালফে সালিহিনগণ। তারা কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে সারা রাত পার করে দিতেন, সারা রাত পার করে দিতেন। হাসান বসরি, যিনি একজন তাবেঈ, বসরি বলা হয়, ইরাকের একটা স্থান আছে যেই জায়গাটার নাম হলো বাসরা। ইমাম আবু হানিফা ওখানে জন্ম। আহ, ইমাম আবু হানিফার জন্ম যেমন ওখানে, অনুরূপভাবে হাসান, তিনি একজন তাবেঈ, একজন বিশিষ্ট আলেম, তার জন্ম বাসরাতে। অনুরূপভাবে আপনারা ছোটকালে শুনেছেন রাবেয়া বসরি নামে আমাদের দেশে বিভিন্ন রকমের বই কিতাব আছে। এরকম রাবেয়া বসরি একজন মহিয়সী নারী, একজন ধার্মিক নারী, যদিও সত্য মিথ্যা বিভিন্ন কিছু মিলিয়ে রাখা হয়েছে। বাসরি মানে হলো বসরা, ইরাকের বসরা নামক জায়গাতে যাদের জন্মগ্রহণ তাদেরকে বাসরি। তো হাসান বাসরি, তিনি একজন তাবেঈ, তার মানে সাহাবাদেরকে যিনি ইমানি হালাতে যাদের দর্শন লাভ করেছে যারা, তারা হন তাদেরকে বলা হয় তাবেঈ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ইমানি হালাতে দর্শন করেছে, দেখেছে, স্বচক্ষে দেখেছে, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবীদেরকে যারা স্বচক্ষে দেখেছে তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈদেরকে যারা ইমানি হালাতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যারা স্বচক্ষে দর্শন করেছে তাদেরকে বলা হয় তাবেঈ। এরপরে আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন। তো যে চিঠিটা আল্লাহ তাআলা আমার নামে শো করেছেন, একটা চিঠি যদি আপনার নামে যদি আমি পাঠাই, আপনার স্পেসিফিক নাম দিয়ে, আপনার বাবার নাম সহ, যাতে করে ভুল না হয়, এমন নয় যে মনে হয় এই কি বলে একজনের নামের সাথে আর একজনের নাম না, একেবারে বাবার নাম সহ, তার মানে অবশ্যই আপনার জন্য চিঠিটা, সেখানে কিছু বিষয় আদি আছে, তাহলে আপনি যেভাবে করে রিয়েলাইজ করবেন, ঠিক কোরআনকে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য, নিজেদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে চিঠি মনে করত। আর ওই চিঠিটাকে তারা কি করতো, দিনের বেলা কাজ কর্মব্যস্ততা, বিভিন্ন নয়েজ সাউন্ড, বিভিন্ন রকমের বেদি ব্যস্ত থাকে, তারা গভীর রাতে ওই চিঠিটা গভীর রাতে তারা খুলতো, তারা পড়তো, তারা ভাবতো, আদেশ আর করণীয় বুঝে বুঝে সে অনুযায়ী কাজ করত। হ্যাঁ, হ্যাঁ, প্রেমিকার চিঠিপত্র ঠিক এরকমেরই, গভীর রাতে উঠে পড়ে, ভালোবাসার ভালোবাসার পত্র পড়ে, বুঝার চেষ্টা করে যে কি বলেছে, কি আমাকে বলেছে।
তাহলে কোরআনুল কারীমকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ফর মি যদি আমি মনে করি, তাহলে গভীর নীরব নিস্তব্ধ যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমের ঘোরে ঘুমায়িত আছে, তখন ওই চিঠি পড়া, ওই চিঠি নিয়ে ভাবা, ওই চিঠি অনুযায়ী কাজ করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থেই গভীর মস্তিষ্কের গভীরে যেন স্থায়ী হয়ে যায় এমন ভাবে বিশ্লেষণ, যেন কোরআনের আয়াত নিয়ে রিসার্চ করা যেন মস্তিষ্কের একেবারে পারফেক্ট, মানে ফ্রি ফ্রন্টাল কর্টেক্স হিসেবে যেন সক্রিয় হয়, সিদ্ধান্ত নেওয়ার আগে যেন সত্যিকার অর্থে কোরআনুল কারীমের অনুযায়ী যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা নিজে বলেছেন এই কথাটা, যে যদি আমার জন্য একটু চেষ্টা করো, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একটু চেষ্টা করো বান্দা, দেখবা আমি গাইড করব। আল্লাহ নিজের কথা। সুতরাং দুনিয়াবি জ্ঞানের সাথে যদি পরকালের এই কোরআনের জ্ঞান যদি হয়, তাহলে সেটাই হবে সত্যিকার অর্থে আসল জ্ঞান। কোনো ব্যক্তি মনে করেন মধু আর মৌমাছি সম্পর্কে ভালো নলেজ পেয়েছে, ওই ব্যক্তি যদি মধু চাষ করা ব্যক্তি, বা ওই যে ব্যক্তি মধু চাষ করে বা মধুরি করে, সে যখন কোরআনুল কারীমে মধু বিষয় কোরআনের আয়াত, মৌমাছি, মধু আর মৌমাছি নিয়ে কোরআনের আয়াত যখন পড়বে এবং যখন বিজ্ঞান দেখবে, তার ইমানের লেয়ার অবশ্যই বাড়বে। সুতরাং কোরআন হলো একটি বদ্ধ, তালাবদ্ধ ঘরের চাবির মতন। যখন আপনি তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, গবেষণার মাধ্যমে আপনি সেই চাবি লাভ করবেন, যেই চাবির মাধ্যমে আপনি সত্যের দরজা খুলতে পারবেন। হে আল্লাহ রব্বি জিদনি ইলমা, ইলমান নাফিআন, ফাহামান কামেলা। হে আল্লাহ, আপনি আমাদের কোরআনের জ্ঞান বাড়িয়ে দেন। হে আমাদের প্রতিপালক, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেন। এমন জ্ঞান দেন যেন সত্যিকার অর্থে আমরা কোরআনুল কারীমের পড়ে যেন তাদাব্বুর করতে পারি। ইলমান নাফিআন, উপকারী জ্ঞান, ফাহামান কামেলান, পরিপূর্ণ বুঝ, সঠিক বুঝ। তাহলে মানুষ যখন কোরআন নিয়ে গবেষণা করবে, তখন মহাবিশ্বের সুশৃঙ্খল ব্যবস্থানা সে দেখতে পাবে, কারণ এর ভিতরে সব আছে। যে কে এগুলো সৃষ্টি করেছেন, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র অন ক্রিয়েটর, একজন সৃষ্টিকর্তাকেই বুঝতে পারবে। কোরআন পড়ার মাধ্যমে জানতে পারবো যে একমাত্র সবকিছু পাওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরবর্তী আয়াত, এটা হলো 29 নম্বর আয়াত, সরি 30 নম্বর আয়াত। 29 নম্বর আয়াত আমরা পাঠ করেছি। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, ইতিপূর্বে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন চলতেছিল, এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে সমস্ত গুণগুলো ছিল, মহান গুণের বর্ণনা সমৃদ্ধ এই আয়াতটি 30 নম্বর আয়াত। আজকের দর্শটি যদি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি, মনে করি যে জীবনের অবস্থা পরিবর্তন হতে পারে। কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ, এবং তিনি, আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, প্রত্যেক প্রাণীর ভাষা তিনি জেনেছিলেন, বাতাস তার অনুগত ছিল, কিন্তু একসাথে অ্যাট এ টাইমে আল্লাহ তাআলা তাকে দেন নাই। তাকে দিয়েছেন অল্প, দেন আরেকটু ইনক্রিজ হয়েছে, দেন আরেকটু ইনক্রিজ, আরেকটু ইনক্রিজ, পরীক্ষা পরীক্ষা, দেন পরীক্ষা, দেন এক্সাম, দেন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আজকের এই বিষয়ে গভীরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করলে বুঝতে পারবো যে তার আত্মত্যাগের কারণেই আল্লাহ তাআলা তাকে এট দ্য টপে পৌঁছিয়েছিলেন। এবার আসুন আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন। ওয়াওয়াহাবনা লিদাউদ সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব ওয়ারিসা ওয়াওয়াহাবনা লিদাউদ সুলাইমান। আমি দাউদ আলাইহিস সালামকে, অওয়াহাবানা, আমি দান করলাম, লিদাউদা, দাউদকে, আমি দান করলাম দাউদকে, কি দিলাম, সুলাইমান, সুলাইমানকে, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নি'মা মানে চমৎকার, কতই না উত্তম। আমরা এই যে পড়ি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অথবা হাসবু
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা। এই যে নেয়ামা মানে কতই না উত্তম, কতই না চমৎকার। নি'মাল আবদু, আমার বান্দা হিসেবে সে ছিল কতই না চমৎকার বান্দা। নিশ্চয়ই সে ছিল অতিশয় চমৎকার বান্দা। কে? নি'মাল আবদু। কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম চমৎকার বান্দা কিভাবে হয় আজকের প্রমাণ হবে। আল্লাহকে এমনি নিয়ামা শব্দ এমনি ব্যবহার করেছেন না, তিনি যত বড় কোরবানি দিয়েছেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এত বড় কোরবানি, এত বড় আত্মত্যাগ, সম্পদের এত বড় আত্মত্যাগ। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ইন্নাহু মানে নিশ্চয়ই সে, আওয়াব মানে প্রত্যাবর্তনকারী, তওবাকারী। হ্যাঁ? তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিকারী, তবুও তিনি ছিলেন এতটাই বিনয়ী। আল্লাহ তাআলা তাকে এক্সেলেন্ট সার্ভেন্ট, চমৎকার, নি'মাল আবদু মানে এক্সেলেন্ট সার্ভেন্ট, চমৎকার বান্দা, স্পেশাল বান্দা। তবে আওয়াবের আরেকটি গুণ আছে। আওয়াব বলা হয় আপনি আমি আওয়াব হতে পারবো, সেই গুণটা কি? আওয়াব হবার গুণ হলো যে কোনো ব্যক্তি যদি সুখে দুঃখে, কষ্ট ক্লেশে, চড়াই উতরাই, দুর্ভাবনা অথবা হাসি কান্না, যে যেই সিচুয়েশনে সে থাকুক না কেন, সর্ব অবস্থাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকে এবং বেশি বেশি করে দিন এবং রাতে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এই দুই কোয়ালিটি যদি কোনো নারীর মধ্যে, কোনো পুরুষের মধ্যে যদি থাকে, তাহলে সে আল্লাহ তাআলার দৃষ্টিতে আওয়াব হবে। আওয়াব, আওয়াব মানে প্রত্যাবর্তনকারী। তাহলে আওয়াব আপনি আমি হতে পারবে, দরজা বন্ধ হয় না। আপনি আমি নবী হতে পারবো না, নবীর দরজা লক হয়ে গেছে, নবী আর কেউ হতে পারবে না, ওই দরজা বন্ধ। কিন্তু আওয়াবের দরজা খোলা আছে। আজকের থেকে আপনি আওয়াবের খাতায় নাম লেখেন যে আমি আওয়াব। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আওয়াব বলেছেন, সুলাইমান আলাইহিস সালামকে আওয়াব বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াব, এবং হাজার লক্ষ উম্মত আছে যারা আওয়াব। কারণ এই দুই কোয়ালিটি যার মধ্যেই পাওয়া যাবে, তাকেই আওয়াব হিসেবে পরিগণিত হবে। তাহলে আওয়াব হওয়ার জন্য প্রথম গুণ কি? আওয়াব হওয়ার জন্য প্রথম গুণ হলো সুখে দুঃখে, কষ্ট ক্লেশে, চড়াই উতরাই, দুশ্চিন্তা হোক, দুর্ভাবনা হোক, হাসি হোক, আনন্দ হোক, সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছে। আর 24 আওয়ার্স তার খাবার দাবার, ঘুম, যাবতীয় যা কিছু, সে আল্লাহকে ভোলে না, রবের স্মরণে আছে সে। সেটা জিকির আজগার তাসবিহ তাহলিল যেভাবে হোক না কেন, হ্যাঁ, মানে এভরি মিনিট তার জন্য সে আল্লাহকে স্মরণ করে। এই দুই কাজ যদি হয়, তাহলে সে হবে আওয়াব। হে আল্লাহ, আপনি আমাদেরকে আওয়াব বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল আওয়াবিন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ওই আওয়াবিন বানান যাদের মধ্যে এই দুই কোয়ালিটি সমন্বয় করা হয়েছে। তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন, কারণ তার সিনসিয়ারিটি এই রকমের ছিল যে একনিষ্ঠতা আল্লাহ তাআলার জন্য, গভীর অনুরাগ, 24 আওয়ার্স। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে আমাদের ভায়োলেশন হয়ে যাবে, ভুলে যাব, এই স্মরণ করতেছেন, এই একটু মুহূর্তের মধ্যে ভুলে গেছেন, দিল দেমাগ কোথায় চলে গেছে, যখনই মনে হবে তখনই আবার রিটার্ন, আবার রিটার্ন। নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাইনা তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই হলো যারা রিপেন্ট আসে, তওবা করে, রবের দিকে প্রত্যাবর্তন করে। খায়রুল খাত্তাইনা তাওয়াবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুলাইমান ইবনে দাউদ, মানে সুলাইমান আলাইহিস সালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাম, যখন বাইতুল মাকদিস, এই যে বাইতুল মাকদিস, প্যালেস্টাইনের যে বাইতুল মাকদিস, তিনি নির্মাণ কাজ শেষ করেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে দাউদ আলাইহিস সালামের কবর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর, দাউদ আলাইহিস সালামের কবর, সুলাইমান আলাইহিস সালামের কবর, বহু নবীদের কবর এই বাইতুল মাকদাস। খ্রিস্টানেরা বলেন, ইহুদিরা বলেন, হ্যাঁ, বা মুসলিমরা, আমাদের সবার হৃদয়ের সম্পর্ক বাইতুল মাকদাসের সাথে। তাদের সম্পর্ক, তারা মানুক আর না মানুক, ইব্রাহিম আলাইহিস সালামকে তো মানে, সুলাইমান আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে মানে। হ্যাঁ, অন্যদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা মানে, মুসলিমরা তো, আমরা তো সবাইকেই মানি।
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা কোনো তারতম্য করি না কোনো নবী এবং রাসূলদের মধ্যে, সবাইকে আমরা সম্মান করি। তাহলে বাইতুল মাকদিস নির্মাণ করেছেন কে? হযরতে সুলাইমান ইবনে দাউদ। তিনি শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। সেই দোয়ার ভিতরে এটাও একটা ছিল যে, হে আল্লাহ, তুমি আমাকে হেকমা দাও, প্রজ্ঞা দাও। শুধু এলেম নয়, অনেকে জানেন, অনেকে প্রজ্ঞা কি তাই জানেন না, প্রজ্ঞার মার্কেট কি তাই জানেন না, মার্কেট ভ্যালিউ জানেন না। শুধু জানেন যে জ্ঞান বিদ্যা অর্জন করতে পারলেই, চাকরি বাকরি করতে পারলেই তো, একটা লাইফ লিড করতে পারলেই তো হয়ে গেল। না, প্রজ্ঞা এক ভিন্ন জিনিস, খুব বাজারে কম পাওয়া যায়। এটা নবী রাসূলরাই পান। নবী রাসূলরাই প্রজ্ঞার জন্য দোয়া করেন, কারণ এলেম অনেক সময় বিভ্রান্ত করে আমাদেরকে। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে লক করে দিয়েছেন, বলেছেন আমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, প্রজ্ঞা শুধু ওই জিনিসকেই টানে যা কল্যাণ। জ্ঞান কিন্তু সব কল্যাণ জিনিস টানে না। যেমন কোনো ব্যক্তি ভালো জ্ঞান রেখেছে, এমন জ্ঞান অর্জন করেছে একেবারে অরিজিনাল ডলার ছাপাতে পারে, তার মানে সে, হ্যাঁ, অরিজিনাল ডলারের মতন নকল ছাপাতেরও তো জ্ঞান দরকার। তার আইটি বিভাগে, হ্যাঁ, পড়াশোনা দরকার। জ্ঞান বুদ্ধি ছাড়াই কি একজন রাখাল কি টাকা নকল করতে পারে? তার মানে তার জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞান তাকে কি করলো? এই জ্ঞান তাকে ধ্বংসের দিকে ডাকলো। কিন্তু হিকমা, প্রজ্ঞা হলো এমন এক জিনিস, বিন্দু পরিমাণ অকল্যাণ ডাকবে না। ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমা বা প্রজ্ঞা শুধু কল্যাণই ডেকে নিয়ে আসবে। সবচেয়ে দামি দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস নবীরা চেয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটাই চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিকমা চেয়েছেন, হিকমা চেয়েছেন, প্রজ্ঞা চেয়েছেন। তাহলে আমরা কেন দেরি করব? আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে প্রদান করেন হিকমা, আপনার পক্ষ থেকে বিশেষ হিকমা বা প্রজ্ঞা আপনি দান করেন। নাসাইতে এই বিষয়ে হাদিস রয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্ষমতাধর বাদশা, এবং তিনি, তার আসল পরিচয় কি? তার আসল পরিচয় হলো যে তিনি দাউদ আলাইহিসসালামের সন্তান, আর তিনি হলেন আল্লাহ তাআলার একজন আওয়াব বান্দা, একজন অনুগত বান্দা। তাহলে এই আয়াতগুলো আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলা যাকে এত দুনিয়ার বাদশা বানিয়েছিলেন, এত সম্পদ ক্ষমতা যাই থাকুক না কেন, মানুষ যদি বিনয়ী হয়, তখন তার বিনয়ীটা, সম্পদশালীর বিনয়ী, সুন্দরীর বিনয়ী, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার কিছু পাওয়ার দিয়েছেন, একটা চেয়ার দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন, একটা পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, ওই ব্যক্তির বিনয়ী অবশ্যই সুন্দর থেকে সুন্দর লাগবে। তাহলে সম্পদ আর ক্ষমতা থাকার পরে যে ব্যক্তি বিনয়ী, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সেই বিষয়টি ফুটে উঠেছে। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, চেহারা সৌন্দর্য দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, তারা যদি, আপনি আপনার চেয়ারে বসে, আপনি আপনার পদে থেকে যদি বিনয়ী হন, সুবহানাল্লাহ, এই সৌন্দর্য পৃথিবীর কোনো লেখক লিখে শেষ করতে পারবে না। কারণ আপনার তো বিনয়ী হওয়ার দরকার নেই, আপনি একটা পাওয়ারে আছেন। তাহলে একটা একটা পাওয়ারে থেকে, একটা পদে থেকে, পদবি থেকে যদি আপনি আপনার কর্মচারীদের সাথে, আপনার অধীনস্থ ব্যক্তিদের সাথে যদি আপনি বিনয়ী হন, সত্যি সেটি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিনয় প্রকাশ করেছিলেন। আর এর বিপরীত, যদি কেউ অহংকারী হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে সে যতই হিরো হোক না কেন, জিরো হতে দেরি হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক ঘটনা আছে, যা সামনের আয়াতগুলোতে আসবে। একটু একটু সূত্র দিতে পারি, সেটা হলো যে সুলাইমান আলাইহিসসালামের জীবনে একটা ঘটনা ঘটেছিল এরকম, যে তিনি ঘোড়া পালতেন এবং ঘোড়ার প্রতি খুব আগ্রহ ছিল এই কারণে যে ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করা। তো ঘোড়ার মহড়া দেখতে গিয়ে তিনি একদিন, কি হলো, এত সুন্দর সুন্দর ঘোড়াগুলো, তার প্রিয় পছন্দের ফেভারেট ঘোড়াগুলো দেখতে দেখতে আসরের সালাত সামান্য একটু বিলম্ব হয়ে গিয়েছিল। বিলম্ব হওয়ার পরে তিনি তখন তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন যে, হায়, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই ঘোড়ার ইস্তাবুল দেখতে গিয়ে আমার আসরের সালাতের টাইম বিলম্ব হয়ে গেছে। তিনি লজ্জিত হলেন, আল্লাহ তাআলার কাছে ফেরত আসলেন। হ্যাঁ, সেই যে একনিষ্ঠ যেই তওবা তিনি করেছিলেন, হ্যাঁ, এই রিপেটেন্টান্ট সোল
তিনি যেইভাবে করে আত্মাকে কঠিনভাবে শক্ত করে রবের দিকে যেইভাবে প্রত্যাবর্তন করেছিলেন, শুধু মৌখিক ছিল না, সেটা ছিল কর্মের, যেটা নাকি কর্ণকামী আয়াতে সামনের দিকে আসবে। তো তিনি সাজদায় পড়ে গেলেন, সাজদায় পড়ে গেলেন। ঠিক অনুরূপ ভাবে যেভাবে করে ভুল বুঝতে পারার পরপরই ভুল বুঝতে পারার পরপরই সাথে সাথে যারা রবের দিকে প্রত্যাবর্তন করতে পারবে, তারাও মূলত আওয়াবের দরজা বা মাকাম তারা লাভ করতে পারবে। এটাই হবে আপনার আমার জীবনের এক্সেলেন্ট সার্ভেন্ট, মানে প্রকৃত প্রকৃত বান্দা। ভুল করাটা দোষের কিছু নয়, ভুলের উপর জমে থাকাটা শয়তানি কাজ। আর ভুল বুঝতে পেরে সাথে সাথে রিটার্ন আসাটা, এটাই আপনাকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম বান্দা, এক্সেলেন্ট সার্ভেন্ট আপনাকে বানাবে, বিশেষ স্পেশাল বান্দা, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে বহু আয়াতে বলেছেন যে লাইসা লাকা আলাইহিম সুলতান, হে শয়তান, তোর বাদশাহী আমার বিশেষ বান্দাদের উপরে চলবে না। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে আমরা দোয়া করি যেন মনে মনে সত্যিকার অর্থে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে বিশেষ স্পেশাল খাঁটি বান্দা, আপনার এক্সেলেন্ট সার্ভেন্ট আপনি আমাদেরকে বানান। হে আল্লাহ, প্রজ্ঞা দেন। হে আল্লাহ, ভুল বুঝতে পারার সাথে সাথে যেন আপনার দিকে প্রত্যাবর্তন করতে পারি, যেন সেকেন্ডও যেন দেরি না হয়। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফিডব্যাক লুপ। মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াব হওয়া যে গুণ, এটা হলো একটা পজিটিভ একটা পজিটিভ ফিডব্যাক। যখন কোন সিস্টেমে তার ভুল বুঝতে পেরে মূল কেন্দ্রের দিকে ফিরে আসে, হ্যাঁ, তখন তার স্থায়িত্ব, তার মর্তবা, তার মর্যাদা ভুল করার আগে যে লেয়ারে ছিল, সেই লেয়ার থেকে আরো লেয়ার উপরে বেড়ে যায়। মাঝখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, কথা যদি বুঝাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝাতে পারি ব্যর্থতা। তার মানে কোন সিস্টেমে কোন জায়গাতে ভুল বুঝতে পারার সাথে সাথে আবার পুনরায় ফিরে আসলে আগের লেয়ারের চেয়ে আপনার লেয়ারটা, আপনার মর্তবা, আপনার মর্যাদা, আপনার স্থায়িত্ব, আপনার স্টেবিলিটি ইত্যাদি আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এবং হ্যাঁ, মানসিকভাবে মানসিকভাবে মানুষের মস্তিষ্ক তওবা করার মাধ্যমে মস্তিষ্ক ফ্রেশ হয়, স্ট্রেস কমে, মানসিক চাপের হরমোন কমে যায়, মানসিক শান্তি অর্জিত হয়। সুতরাং যদি কোনো বিষয় আমাদেরকে আল্লাহ থেকে কোনো জিনিস দূরে সরিয়ে দেয়, তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? শুধু আসরের সালাত একটু দেরি হয়েছে, এটা হলো তার কর্ম, এটা হলো তার একটা কর্ম। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া দেখতে গিয়ে, তার নিজের স্নাবল ঘোড়াগুলো দেখতে গিয়ে, তাদেরকে হাত বুলাতে গিয়ে, মানবীয় দৃষ্টিতে মানবীয় দুর্বলতায় কিছুটা ডিলে হওয়ার কারণে তিনি সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে আসলেন, রিটার্ন আসলেন আল্লাহ তাআলার দিকে মৌখিকভাবে, এবং সেজদারত অবস্থাতেও আরো একটা কাজ করেছিলেন, যেটা বহু বড় কোরবানি ছিল। সেটা ছিল যে যতগুলো ঘোড়া ছিল সব আল্লাহ তাআলার রাস্তায়। দেখুন, এমনি তওবা করলেই তো যথেষ্ট, তাই না? মৌখিকভাবে তওবা করেছেন, সেজদায় পড়েছেন, নবীজি কেঁদেছেন, কিন্তু ওই যেই রিজনের কারণে তার সালাত দিলে হয়েছে, ওই রিজনকে তিনি রাখলেন না। ওই রিজনকে তিনি সমস্ত ঘোড়াগুলোকে আল্লাহ তাআলার নামে বলে নিয়ে আসো, সমস্তগুলোকে তিনি কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ, একটু ভাবা যায়, একটু চোখ বন্ধ করে একটু ভাবুন। যে কোনো আপনার কোনো ঘরের ফার্নিচার সাজাতে গিয়ে বা ঘর সাজাতে গিয়ে, মানুষ তো বিল্ডিং কনস্ট্রাকশনের সময় খানা দানা ভুলে যায়, নামাজ তো আগেই গেছে, তারপরে পরবর্তী ধাপগুলো আসে, ঘর সাজাতে গিয়ে, এটা করতে ওটা করতে গিয়ে, এটা ফিটিং করতে ওটা ফিটিং করতে গিয়ে, ওটা সেটিংস করতে গিয়ে সালাত বিলম্ব হয়। হ্যাঁ, অনুশোচনাও তো আসে না। আর এখানে কর্মটা হলো এরকমের, যেই ঘর, যেই বিল্ডিং, যেই চাকরি, যেই পদ পদবি, যেই গাড়ি, যেই বাড়ি, যেই নারী, যেই সম্পদ, যেই সৌন্দর্য আমার সালাতে ডিলে করেছে, ওটাকেই জবেহ করে ফেলা, বাস ওটাকেই আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা ঘোড়ার দাম কত গুগলে সার্চ দিয়ে দেখবেন। এখনো সেই সময় কালে তো ঘোড়ার মর্তবা মর্যাদা আরো বেশি ছিল, কারণ ওখানে ঘোড়া মানেই যুদ্ধ। এখন যেমন একটা ফাইটারের দাম, একটা সাজোয়া গাড়ির দাম যেভাবে করে, একটা মিসাইলের দাম যেভাবে করে আমরা নির্ণয় করি, অস্ত্রের যেভাবে দাম নির্ণয় করি, তার চেয়ে আরো বেশি দামি ছিল ওই সময়কালে ঘোড়া। কারণ ঘোড়াই তো ছিল একমাত্র কি বলে, যুদ্ধের জন্য সবচেয়ে পারফেক্ট বাহন।
একটা দুইটা নয়, কারণ এই ঘোড়া আমার আসরের সালাত দিলে করিয়েছে। সমস্ত ঘোড়াগুলোকে, ইস্তাবলের যত ঘোড়া ছিল সমস্ত ঘোড়াগুলোকে আল্লাহ তাআলার জন্য জবে করে দিয়েছেন লিল্লাহি, যাতে করে আর জীবনে এই রিজন গুলো অ্যাগেইন এন্ড অ্যাগেইন ফিরে না আসে। আল্লাহু আকবার কাবীরা। এই কথাগুলো বুঝার জন্য যে হৃদয় দরকার, হে আল্লাহ আপনি আমাদেরকে হৃদয়গুলো দেন, যেন কিপ ইন আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডে যেন এই কথা রাখতে পারি যে এত বড় কোরবানি। তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকেও দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দিয়েছেন, আল্লাহ কি দেন নাই? দুনিয়াতেও দিয়েছেন, পরকালে তো দিবেন দিবেনই। আমরা সামনে আয়াতগুলো যখন আসবে তখন আমরা বলবো যে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে এই ঘোড়া ঘোড়া দিয়ে যেমন দ্রুত চলে, একটা ঘোড়ার উপরে দৌড়িয়ে আপনি হতে পারে 100 মাইলস মেবি, যদি খুব দ্রুতগামী ঘোড়া হয় আপনি ঘন্টায় হয়তো 100 মাইল যেতে পারবেন, এর বেশি না। হ্যাঁ, 70 থেকে শুরু করে 80-90 কিলোমিটার একটা ঘোড়ার উপরে চড়ে আপনি দ্রুত যান যেতে পারবেন। কারণ ঘোড়া তো আপনার এই হাতি বলেন আর উট বলেন আর যাই কিছু বলেন না কেন, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া। তো আল্লাহ তাআলা তিনি ঘোড়াকে কোরবানি করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। দেন এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বলেন যে সুলাইমান, এবার তোমার তোমার বাদশাহী আমি বাতাসের উপরে দিলাম, যাও। আগে ঘোড়া দৌড়ে যেতে 80 কিলোমিটার, এবার বাতাসের উপরে, বাতাসের উপরে তখ্ত। তো বাতাসের উপরে ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা কি এট এ টাইমই প্রথমেই দিয়ে দিয়েছেন? না, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম জীবনের সবচেয়ে ফেভারেট, তার পছন্দের, যখন ঘোড়া ঘোড়া যখন এই ঘোড়ার স্তাবল পরিদর্শন করতে যখন আসরের সালাত দিলে হয়ে গেছে, তিনি ওই রিজনকে আল্লাহ রায় কোরবানি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে বাতাসের উপরে বাদশাহী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের কথাই বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কিছু কোরবানি করে, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে এই দুনিয়ার জীবদ্দশায় বেটার দেন বেটার, বেস্ট থেকে বেস্ট জিনিস আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার জীবদ্দশায় দিবেন, পরকালে তো আছেই। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াব হয়েছেন এভাবে করে। পজিটিভ ফিডব্যাক, কোন সিস্টেমে ভুল বুঝতে পেরে কেন্দ্রের দিকে যখন ফিরে আসে তখন তার মূলত স্থায়িত্ব বাড়ে। ক্ষমতা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা আল্লাহ তাআলার আরো কাছে নিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যেই ক্ষমতা, যেই চাকরি, যেই সম্পদ আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয় স্বাভাবিকভাবে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কিন্তু সেই সম্পদ, সেই সন্তান, সেই সন্ততি, সেই ধনদৌলত, সেই চাকরি, সেই বাকরি যদি আল্লাহ তাআলার দিকে আরো নিয়ে আসে তাহলেই সফলতা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যেমন, আল্লাহ তাআলা তাকে ঠিক এই পরীক্ষাগুলো দিয়ে তাকে ঠিক পরকালেও আল্লাহ তাআলা তাকে সফলতার রাজত্বে নিয়ে এসেছিলেন। কারণ যখনই তিনি মনে করেছেন যে আল্লাহর স্মরণ থেকে আমাকে এই ঘোড়া দূরে সরিয়ে দিচ্ছে, দিলাম ওটাকে কোরবানি করে, বাস। তো এই আয়াত থেকে শিক্ষা হলো সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে বড় গিফট, আর সেই সন্তান যে সে যদি বাবার মতো দিনদার এবং আল্লাহর অনুগত্য হয়, তাহলে আল্লাহ তাআলা যেভাবে করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতন দিয়েছিলেন, আল্লাহ তাআলা এভাবে করে আল্লাহর পক্ষ থেকে এভাবে করে স্পেশাল গিফট আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দিবেন। ওই আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি আছেন এবং থাকবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি আছেন, তিনি থাকবেন এবং তার কোনো লয় নেই, ক্ষয় নেই। আপনি আমি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাব। সুতরাং সর্বশেষ আমার অ্যাডভাইস হলো, আপনারা জীবনে যে যত বড় হন না কেন, যত বড় নারী হন, যত বড় পুরুষ হন, যত বড় কর্মক্ষম অফিসার হন, যত বড় লোক হন, যত উন্নত জায়গাতেই আপনি থাকেন না কেন, দিন শেষে জায়নামাজে আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট মনে করলেই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য আপনার পদচুম্বন করবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমরা যে যেখানেই হই না কেন, সবাইকে নিজেকে আল্লাহ তাআলার সামনে ছোট মনে করতে হবে। হ্যাঁ, যদি এইভাবে করে এই অ্যাচিভমেন্ট যদি আপনি মনে রাখতে পারেন যে আমি সমাজে বড় হলেও আমি আসলে ক্ষুদ্র। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা
নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা। এই আয়াতের রন্দে রন্দে আছে শিক্ষা, এই আয়াতের রন্দে রন্দে আছে বাস্তবতা, যা নাকি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ছোট মনে করে এত বড় বাদশাহী, জিনেরও বাদশাহ, মানুষেরও বাদশাহ এবং সব পশু পক্ষীর ভাষা বুঝেন, তারপরও নিজেকে কতটা বিনয়ী করে রবের কাছে ছোট করেছেন। হ্যাঁ, কারণ এগুলো দেওয়ার মালিক কে? মানুষ যতই বড়ই হোক না কেন, হ্যাঁ, হয় মরণের আগেও অথবা মরণের পরেও, হয় তুমি মুসলিম অথবা নন মুসলিম, হয় তুমি আলেম না হয় জালেম, অথবা যেই সিচুয়েশন হও না কেন, তুমি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার দাস। সেই দাসগিরিটা, দাসত্বটা হয় জীবনে মৃত্যুর আগে তুমি দাসত্বের প্রমাণ করবে, তাহলে তুমি উইনার হবে। আর যদি সেই দাসত্ব ওই কবরে গিয়ে, মরণের পরে কবরে গিয়ে, হাসরে গিয়ে, জাহান্নামে গিয়ে, হে আল্লাহ রব্বানা ইরজিআনা না'মাল সলিহান ইন্না কুন্না মুকিনিন, হবে না, হবে না, হবে না। আর কাল্লা, কখনোই আল্লাহ তাআলা রিটার্ন করবেন না। সুতরাং এখানে হোক অথবা ওখানে হোক, সুতরাং মরার পরে আর স্পেশাল সার্ভেন্ট হওয়া যায় না, যদিও তুমি যদিও তুমি সার্ভেন্টই থাকবে। সুতরাং জীবন থাকতে আল্লাহ তাআলার দাসত্বের পরিচয় দিতে হবে। এই চিরন্তন সত্যটি এখানে ফুটে উঠেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনীর মধ্যে। সুতরাং ইবাদত এবং প্রশংসা কেবল তারই প্রাপ্য, যিনি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, কোরআন কারিমের প্রত্যেকটা রন্দে রন্দে করে যেভাবে করে তুমি নবীদের কথা বলেছো, নবীদের যে চরিত্রের বেশভূষা তুমি উল্লেখ করেছো, হে আল্লাহ, ওই চরিত্রে আমাদেরকেও চরিত্রবান বানাও। এরপরের আয়াত, إذ عرض عليه بالعشي الصافنات الجياد। এখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোড়া কেন্দ্রিক যে বিষয়গুলো, যে ঈদ অরিদা, যখন তার সামনে পেশ করা হলো, আলাইহি, তার সামনে, বিল আশিয়্যি, তার মানে বিকেলে, হ্যাঁ, ওই আসরের সময়কালে, সাফিনাতুল জিয়াদ, সাফিনাতুল জিয়াদ তার মানে দ্রুতগামী ওই ঘোড়া, উৎকৃষ্ট এবং দ্রুতগামী ঘোড়াগুলো প্রদর্শন করা হলো তার সামনে। এমনিতেই তিনি, তার ফেভারিট ছিল, তার পছন্দের ছিল ঘোড়া। আর যখন সেই উৎকৃষ্ট মানের ঘোড়াগুলো, হ্যাঁ, দেখতে শুনতে সেই রকম উৎকৃষ্ট গুলো তার সামনে যখন আনা হলো, সময়টা ছিল আসরের, এবং তিনি সেই দিকে মনোনিবেশ করলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একটা দুইটা ঘোড়া নয়, হ্যাঁ, কেউ কেউ তাফসীরকারগণ বিভিন্ন, কেউ কেউ 40,000, কেউ কেউ আরো বেশি, হাজারে হাজার উৎকৃষ্ট মানের ঘোড়া ছিল, হ্যাঁ, যেগুলো রেস ঘোড়া, হ্যাঁ, যেগুলো ভালো দৌড়াতে পারে, যেগুলো মেডেল নিয়ে আসতে পারে। শত সহস্র ঘোড়াগুলোকে পিছনে ফেলে যেই ঘোড়াগুলো সামনে অগ্রসর হয়। আরব দেশে ঘোড়ার আরব দেশে ঘোড়ার প্রতিযোগিতা এবং পুরস্কার হিসেবে আপনার বলতে গেলে খুব নামি দামি গাড়ি, হ্যাঁ, বা 7 সিরিয়ালের কি বলে বিএমডব্লিউ বা মার্সিডিস বেঞ্জ ইত্যাদি আরো বহু বড় ধরনের কয়েকশো কোটি টাকার ইউহদ হয়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উৎকৃষ্ট ঘোড়া ছিল, এবং যেগুলো তিনি জিহাদের জন্য পর্যবেক্ষণ করতেন। সাফিনাত মানে এমন উন্নত ঘোড়া, আর সাফিনাত, আর সাফিনাতুল জিয়াদ, মানে সাফিনাত মানে হলো যে এমন উন্নত ঘোড়া, এমন উন্নত ঘোড়া যা স্থির হয়ে দাঁড়ানোর সময় 3 পা মাটিতে রেখে 1 পায়ের উপরে হালকা উঁচু করে রাখে। এটা হলো একটা বুঝার কোয়ালিটি। ঘোড়া যে দণ্ডায়মান হয়, 3 পা এর উপরে ভর দিয়ে হালকা 1 পায়ে একটু হ্যাঁ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজকীয় শান শওকতের একটা বর্ণনা, যে তিনি এই জাতীয় সাফিনাতুল জিয়াদ, মানে স্পেশাল, একেবারে বেছে বেছে একেবারে কোয়ালিটিফুল ঘোড়া, এমন ঘোড়া বোঝানো হয়েছে যে এই ঘোড়া দৌড়ানোর সময় বাতাসের মতো গতি সম্পন্ন করে। হ্যাঁ, শুধু ওই কখনো ইউটিউবে গেলে বা এগুলো ঘোড়ার যে রেস হয় দেখবেন যে, হ্যাঁ, সব ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে একসাথে, জিমগুলো টেনে ধরে আরোহীরা, হ্যাঁ, সামনে একটা দরজার মতন থাকে, আর ইলেকট্রিক সুইচ টিপ দেয়। ইলেকট্রিক, আর আমি দেখেছি সরাসরি, ইলেকট্রিক সুইচ টিপ দেওয়ার সাথে সাথে দরজাগুলো, ডোরগুলো সব ওপেন হয়। ঘোড়াগুলো জানে যে এই দরজার ডোরগুলো ওপেন হয়ে গেলেই দিতে হবে আমাকে আমাকে বাতাসের মতন দ্রুত
ভাগতে হবে, 1 সেকেন্ডও দেরি করে না। ইলেকট্রিক সুইচ টিপ দেওয়া হয়েছে, কোনো 100 ঘোড়া দাঁড়িয়ে আছে, সবগুলো ঘোড়ার সামনে আরোহীরা বসে আছে, জিম টেনে ধরে আছে। যখন এই ইলেকট্রিক সুইচ টিপ দিয়েছে, সামনে থেকে ব্যারিকেড শেষ হয়ে গেছে, ঘোড়াগুলো দে দৌড়, ঘোড়াগুলো দে দৌড়। সুবহানাল্লাহ। তাহলে জিয়াদ বলতে ওই জাতীয় জাইয়াদ জিদ্দার ওই জাতীয় ঘোড়াগুলোকে বোঝানো হয়েছে যেগুলো বাতাসের গতি সম্পন্ন করে দৌড়ায়, বাতাসের মতন গতি সম্পন্ন করে দৌড়ায়। আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য এই বিশাল বাহিনী, আর্মি প্রস্তুত করা বা সাজ সরঞ্জাম দেখতে গিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসরের সালাতে একটু দেরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার ব্যাপারে বলেছেন, ঘোড়া আপনার যদি 1000টা ঘোড়া থাকে, গরু আছে, ছাগল আছে, বকরি আছে, উট আছে, দুম্বা আছে, আপনাকে 40-এ একটা দিতে হবে। ঘোড়া যদি আপনার 1,00,000 যদি ঘোড়া থাকে, আপনাকে যাকাত দিতে হবে না। নবীজি বলেছেন, আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহাল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ, খায়ের লিখে দেওয়া হয়েছে। হাদিস সহিহ বুখারী। শুধু তাই নয়, ঘোড়া পালনের আরো কিছু ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের জন্য কোনো ঘোড়া পালন করবে, ওই ঘোড়া যেই খাবার খাবে সারা জীবনে, শুধু তাই নয়, ওই ঘোড়া যেই পরিমাণ মানে 20টা, যেই পরিমাণ সে 20টা ত্যাগ করবে, মানে মলমূত্র ত্যাগ করবে, ঘোড়া যেই পরিমাণ খাবার খাবে এবং ঘোড়া যেই পরিমাণ মলমূত্র ত্যাগ করবে, সেগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেকের পাল্লাতে দিবেন। এ হলো ঘোড়া পালনের এই এই ফজিলত। হ্যাঁ তাহলে ঘোড়া পালন যে ব্যক্তি করবে তারই লাগবে না, হ্যাঁ কি বলে, যাকাত লাগবে না। এবং কিয়ামতের দিন ওই ঘোড়ার খাদ্য, ওর বিষ্ঠা, ওর যাবতীয় যা কিছু, সব কিছু নেকের পাল্লায় ভারী হবে। মানুষ বলে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এটা ভুল প্রমাণ হলো কিনা বলেন? ঘোড়া বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, এটা বলা যাবে। আজকে থেকে এইভাবে বলবেন, হাতির কথা বলবেন না। হাতি পালন করে কি হবে? খাবেও বেশি, লাদাবেও বেশি। হ্যাঁ তো ঘোড়া পালন এই হাদিস থেকে বোঝা গেল গভীর মেসেজ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সম্পদশালী ব্যক্তি, তার সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যবহারের জন্য তদারকি করতেন। সুতরাং এখান থেকে, এই আয়াত থেকে শিক্ষা হলো যে আপনার শখ বা পছন্দের জিনিস, যেমন গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, টেকনোলজি বিভিন্ন জিনিস হতে পারে, সেই জিনিস যদি আল্লাহর ইবাদতে এবং জনকল্যাণের কাজে যদি লাগে, তাহলে আপনি আশা করা যায় যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজটা করেছিলেন, কিছু হলেও আপনি সেই পথে অগ্রসর। তার মানে আপনার ফেভারিট কাজ, ফেভারিট গাড়ি, বাড়ি, দালান কোঠা অথবা যাই কিছু হোক না কেন, আপনার ফেভারিট জিনিস যদি রবের সন্তুষ্টির কাজে লাগে, কখনো বড় গাড়ি কিনলেও এটা ভাববেন যে আল্লাহ, আমি বড় গাড়ি কিনতেছি এই কারণে, যাতে করে মানুষকে আমি ফ্রি লিফট দিতে পারি, যাতে করে দিন ধর্মের জন্য কোথাও যেতে পারি, দিনী হালাকার জন্য যাতে করে একসাথে অনেকে যেন যেতে পারি। নিয়াত গুণে বরকত, নিয়াত ভালো রাখবেন। তাহলে বড় গাড়ি, বড় বাড়ি যদি হয়, তাহলে আমি আমার বাড়িতে হালাকা করাবো। আমার বড় বাড়ি আছে, তার মানে আমি সেখানে সমস্ত সিস্টেম করতেছি কেন? যাতে করে অন্যের খেদমত করতে পারি, মেহমানের সেবা করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য একাধিক দিনী হালাকার পরিবেশ, মসজিদ যেন সাজাতে পারি। তাহলে সব কিছু হবে রবের সন্তুষ্টি কেন্দ্রিক। তাহলে ওই গাড়ি আর ওই বাড়ি আর ওই ঘর আর বাড়ির মধ্যে ক্ষয়ের আর কল্যাণের কিছু আশা করা যেতে পারে, জনকল্যাণের কাজে যদি লাগে। আর যদি এর বিপরীত, ওই শৌখিনতার পিছনে পড়ে, ওই গাড়ি, ওই বাড়ি, ওই সম্পদ, ওর পিছনে, ওর সাজুগুজু, ওর মেনটেনেন্স, ওর মায়ায়, ওর মহব্বতে যদি আপনার ফরজ ইবাদতের অক্ত যদি পার হয়ে যায়, শৌখিনতার, হট টু অ্যাভয়েড, শৌখিনতার পিছনে পড়ে যদি ফরজ ইবাদত সালাতের রক্ত যদি পার হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আগুন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার কাছ থেকে দূরভীত হওয়ার মাধ্যম হয়েছে আপনার এই গাড়ি, আপনার এই বাড়ি, আপনার এই সম্পদ। কারণ রবের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াত থেকে বহু কথা আছে। জিহাদের জন্য তো হাইব্রিড হর্স, উন্নত জাতের ঘোড়াগুলো পর্যবেক্ষণ করতেছিলেন
কিছুটা মানবীয় দুর্বলতায়, যেহেতু তার ভালোবাসা ঘোড়ার প্রতি, ফেভারেট ঘোড়া ছিল, এতটাই নিমগ্ন হয়েছিলেন, সূর্য ডুবে যাওয়ার উপক্রম হলে আসরের সালাতে একটু বিলম্ব ঘটেছিল। যখন তিনি বুঝতে পারলেন এই পার্থিব সম্পদ, এই ঘোড়া, এই সৌন্দর্য, তার এই মহব্বত আল্লাহর স্মরণ থেকে বিমুখ করেছে, সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, তওবা করলেন এবং আরো করেছিলেন যা পরবর্তী আয়াতে আসতেছে, যেটা আগে বলেছি, যে এই ঘোড়াগুলোকেও আল্লাহ তাআলার রাস্তায় তিনি কোরবানি করে দিয়েছিলেন। অনুরূপভাবে আপনার একটা স্মার্টফোন, হ্যাঁ, আপনি খরিদ করলেন ইসলামিক লেকচার শোনার জন্য, কিন্তু যদি সেটাকে এই ফেসবুক স্ক্রোল করতে করতে যদি আসরের সালাত, মাগরিবের সালাত আপনি কাজা করে ফেললেন, তাহলে এই ফোনটি আপনার জন্য এই সাফিনাতুল জিয়াদের মতন পরীক্ষা হয়ে গেল। তো সুলাইমান আলাইহিস সালাম তো সাফিনাতুল জিয়াদে পাশ করেছেন, আপনি তো একটা স্মার্টফোনেই ফেল, আপনার ঘরের একটু হওয়ার জন্য ফেল। কখনো কখনো বিশেষ করে যখন প্রোগ্রামগুলো হয়, বিবাহ শাদী প্রোগ্রাম বলেন অথবা একত্রিত কোনো প্রোগ্রাম হয়, কোনো বনভোজন টাইপের বা একাধিক লোকজন, তখন দেখা যায় যে সালাত তো এমনি উড়ে গেছে সবার কাছ থেকে, ভুলে গেছে। সাফিনাতুল জিয়াদে ফেল, সবাই ফেল। আনন্দ ভ্রমণে, আনন্দ পার্টিতে, কোনো ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে যদি সালাত চলে যায়, তাহলে ওই ইভেন্ট ইভেন্ট নয়, ওই ইভেন্ট আপনার জন্য সাফিনাতুল জিয়াদে আপনি জিরো নিয়ে বাসায় ফিরেছেন। কেউ যদি তার শখের বাগান পরিচর্যা করতে করতে সালাত মিস করে ফেললো, তাহলে মনে রাখতে হবে যে এটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং সাফিনাতুল জিয়াদ কথাটা মনে রাখতে হবে। সাফিনাতুল জিয়াদ পছন্দের জিনিস, ওখানে পছন্দের জিনিস ছিল ঘোড়া। আপনার আমার পছন্দের অনেক কিছু থাকতে পারে। আপনার পছন্দের একটা বাড়ি আছে, যেটাকে আপনি পরিচর্যা করতে করতে সালাত শেষ। একটা গাড়ি আছে, সেটাকে কখনো পরিচর্যা করতে করতে সালাতের সময় শেষ। মানুষ তো এগুলোর মধ্যেই আছে, মানুষ তো এগুলোর মধ্যেই আছে। পছন্দের জিনিস থাকতেই পারে আপনার ফেভার, কিন্তু সেই ফেভারিট জিনিস যদি আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে ওটাকে নিয়ম হলো যে দান করে দিবেন, বাস। যে লাগবেই না এটা আমার, যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন আল্লাহ রাস্তায়, এভাবে করে হাজার হাজার উটকে, হাজার হাজার ঘোড়াকে তিনি কোরবানি করে, অথচ তার ফেভারিট ছিল ঘোড়া। তাহলে আমার ওপিনিয়ন হলো যে অনেক সময় আমাদের শখের পিছনে, আমাদের অনেক সময় শখের পিছনে, এই যে ঈদ আসতেছে, রমজান আসতেছে, পছন্দের কাপড়, পছন্দের জামা, পছন্দের জুতো, পছন্দের শাড়ি, পছন্দের পোশাক, পছন্দের পাঞ্জাবি, পছন্দের আবায়া কিনতে কিনতে, মার্কেটে ঘুরতে ঘুরতে সালাত শেষ। হ্যাঁ, শখের পিছনে এতটা সময় জীবনের আসল উদ্দেশ্য, গোল ভুলে গেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশা যেখানে সতর্ক ছিলেন, সেখানে আমাদের মতন সাধারণ মানুষের আরো বেশি সতর্ক থাকা উচিত। যেথায় যাই না কেন, ঘরে বাইরে, নদীতে আর কি বলে উপরে, শূন্যে আর অথবা জমিনে, যেখানেই থাকি না কেন, ওখানে যেন সালাত যেন মিস না হয়। মার্কেটে গেলে ওইভাবে হিসাব করে যাবেন যে যেই মার্কেটে যাচ্ছি, ওখানে সালাতের সময় ঠিক থাকবে কিনা, ওখানে কোনো ওমেন্স প্রেয়ার রুম আছে কিনা। এই আয়াতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কোরবানি সামনে আসতেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জিকির সদা সর্বদা যেন ভুলে না যায়। ও রব্বে কারিম, দুনিয়ার কোন চাকচিক্য, শৌখিনতা যেন আপনার স্মরণ থেকে আমাদেরকে দূরে না সরিয়ে যায়। কারণ সব ছেড়ে চলে যাব, কাফনের কাফন পরে কবরে যাব, কাফনের কাফনে কোনো পকেট নেই, কিছুই নেওয়া যাবে না, কেউ দেয়ও না। সব কিছু খুলে রাখা হবে, অলংকার জেওর সব খুলে রাখা হবে। হে আল্লাহ, উত্তম ভাবে জীবনে সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। এই আয়াতগুলো মূলত আল্লাহ তাআলা উলুহিয়াত, ইবাদতের সাথে সম্পর্কিত। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া প্রীতির চেয়ে আল্লাহর ভালোবাসা যে বেশি ছিল, আল্লাহ তাআলার সামনে সেই প্রমাণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন। এটাই হলো পরবর্তী আয়াতের তার বাস্তবায়ন। فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب فقال إني أحببت সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ইন্নী আহবাবতু, ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নী, নিশ্চয়ই আমি, আহবাবতু, আমি ভালোবাসি, আল খায়ের,
সম্পদকে মানে ঘোড়াকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা, এই ঘোড়ার এই ভালোবাসা বা শৌখিনতার এই ভালোবাসা আমাকে কি করলো? আন যিকরি রব্বি, আমার রবের স্মরণের চেয়ে অগ্রগামী হয়ে গেছে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব। এদিকে 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 আমি এদিকে এই শৌখিনতা, এই ভালোবাসা আমাকে বিমুখ করে পড়েছে, ওদিকে সূর্য পর্দার অন্তরালে চলে গেছে, আসরের সালাত দিলে হয়ে গেছে। জিহাদের প্রস্তুতির জন্য ঘোড়া দেখতে দেখতে এতটাই মগ্ন, আসরের সালাত শেষ হয়ে যাওয়ার উপক্রম, ব্যথিত হয়ে নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। এই ধিক্কার, কন্ডেম, নিজেকে নিজে কন্ডেম করতেছিলেন। এই আয়াত সেটাই, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রব্বি। হায় হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, আমি দুনিয়ার এই জীবনকে, দুনিয়ার এই সম্পদকে, দুনিয়ার এই ভালোবাসার এই ফেভারিট চিজকে আমি ভালোবাসায় আমি তো আমার রবের স্মরণের চেয়ে অগ্রগামী করে ফেললাম। হাই আমি কি করলাম, আফসোস। ঘোড়ার মোহে পড়ে আমার সালাত ছুটে গেল। ঘোড়াগুলোকে ভালোবাসতেন আল্লাহর দিনের জন্য, কিন্তু সেটা বাধা হয়ে দাঁড়ালো, এবাদতে বাধা হয়ে দাঁড়ালো, এবং তিনি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন যে না, আর ঘোড়াই রাখবো না, আর ঘোড়াই রাখবো না, আর ঘোড়ার প্রেম প্রীতি আমি কোরবানি দিলাম রবের ভালোবাসার উপরে। সত্যিকারে একজন মুমিনের পরিচয়, দুনিয়ার প্রিয় বস্তু যদি আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, লজ্জিত হয়, সংশোধন করে। এরকম বহু ঘটনা সাহাবায়ে কেরামের কাছ থেকে পাওয়া যায়। সালাতে দাঁড়িয়েছেন খেজুর বাগানে, নিজের স্পেশাল খেজুর বাগানে সালাতে দাঁড়িয়েছেন, একটা পাখি ঢুকে এরপর আর বের হতে পারতেছে না, ওখানে ডানা ঝাপটাচ্ছে। সালাতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হলো। সালাত শেষ করে দেখলেন যে একটা পাখি ওই ওখানে ঢুকেছে, আর বের হতে পারতেছে না। ওই সালাতরত অবস্থাতে তার সালাতের মনোযোগকে নষ্ট করে দিয়েছে। বললেন যে এই জিনিস আমার রবের স্মরণের পথে বাধা দিয়েছে, যাও এই বাগানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলাম, দান করে দিলাম। পৃথিবীতে এই রকমের মানুষ পৃথিবীতে ছিল, পৃথিবীতে এরকমের ছিল, হয়তোবা আছে। আপনি আমি ওই রকমের ওই কোয়ালিটি নয় বিদায় হয়তোবা বিশ্বাস করতেও কষ্ট হয়। রবের কাছে দোয়া তো করতে পারি, হি আল্লাহ, যারা যারা দুনিয়ার গোটা জীবনের সবকিছুকে তোমার সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিয়ে যারা নম্বর ওয়ান কাতারে দাঁড়িয়ে আছে, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, হে আল্লাহ তাদের মধ্যে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি বলুন, সবচেয়ে উত্তম আমলটা করতে চাই। কয়েকদিন আগে কোন বোন যেন প্রশ্ন করলেন যে কোন দোয়া পড়লে একেবারে সব থেকে উত্তম কিছু হবে। এরকমের হাজারো প্রশ্ন। যদি ভালো কিছু করতে চান, উত্তম দোয়া করতে চান, উত্তম কিছু পেতে চান, উত্তম উত্তম উত্তম, আফদল আফদল, আহসান আহসান, আফদল ইত্যাদি, সবচেয়ে বেস্ট কোয়ালিটির সবচেয়ে উত্তম পরামর্শ, উত্তম কাজ কি? ও নবী, নবীজি বললেন আইয়ুল আমালে আফদল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি? নবীজি বললেন আসসালাতু লিওয়াক্তিহা। আসসালাতু উত্তর কি? আপনার হাজার প্রশ্নে উত্তর, হাজার লক্ষ প্রশ্নে উত্তর। উত্তম থেকে উত্তম কিছু করতে চাই, উত্তম কিছু আমল করতে চাই, উত্তম ভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, উত্তম ভাবে আমার অ্যাক্টিভিটি বাড়াতে চাই, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসসালাতু লিওয়াক্তিহা। নবীকে জিজ্ঞেস করা হলো কোন 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 আমল সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট, সবচেয়ে উত্তম থেকে উত্তম? নবীজি বললেন অন দা ওয়ে, সরি, অন দা টাইম, সঠিক সময়ে। হ্যাঁ, সঠিক সময়ে। ইন্না সালাত, নিশ্চয়ই সালাত, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মাওকুতা আইলি ওয়াক্তিহা। সঠিক সময়ে সালাত আদায় করার চেয়ে উত্তম আর কোনো কাজ আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপর আর কিচ্ছু নেই। আপনি কি করবেন? যতই নফল করেন না কেন, হাজার বছরে, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর যদি আপনি দুনিয়ার জীবনে বাঁচেন এবং এই পরিমাণ আপনি নেক আমলে প্রতি ছিলেন, এই পরিমাণ নিমগ্ন ছিলেন, সেগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, ফরজ সালাতের একটা সাজদার সম পরিমাণ হবে না, হবে না, হবে না, হবে না, কোনোদিন হবে না। এই হলো লেয়ার, ফরজ সালাতের লেয়ার। ছেড়ে দেন, আপনার সবকিছু ঝেড়ে দেন, ফেলে দেন, ফরজ সালাতে দৌড় দেন। রব দেখবেন, হ্যাঁ, রব দেখবেন যে বান্দা কোনটাকে সবার উপরে প্রায়োরিটি দিয়েছো। হায় আফসোস, আমরা তো এখানে সবাই, আমি আমি আমার জন্য বলি, হে আল্লাহ, হে আল্লাহ, এই জায়গাতে আমাদের সবারই কমতি ঘাটতি আছে, সব জায়গাতে আমাদের কমতি ঘাটতি আছে। আল্লাহ এগুলোকে আপনি পূর্ণ করে দেন, হে আল্লাহ। সত্যিকার অর্থেই অন দা টাইম, এক্স্যাক্টলি অন দা টাইম,
ফরজ সালাত আপনি আমাদেরকে যে যেখানেই আছে যেথায় যেখানে সেখানে যাতে করে ফরজ সালাত যেন সঠিক সময় আদায় করতে পারি। হাদিস সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোন ব্যক্তি যদি ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা বাদদালা বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিনহু। এই হাদিসগুলো স্বর্ণাক্ষরে দিয়ে লিখে রাখার মতন হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবদ্দশায় কোনো কিছু স্যাক্রিফাইস করে, কোনো কিছু ত্যাগ করে, দুনিয়ার জীবনে আল্লাহর জন্য, এমনি না এমনি ছুটে গেছে, পড়ে গেছে, হারিয়ে গেছে না, আল্লাহ তাআলার জন্য কোনো কিছু যদি যদি কোনো ব্যক্তি কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাআলা তাকে ওর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। হ্যাঁ, একদিকে স্যাক্রিফাইস করবেন রবের জন্য, অন্যদিকে আল্লাহ তাআলা সেটাকে রিটার্ন করবেন, হ্যাঁ, উত্তম থেকে উত্তম ভাবে, যা আপনি কল্পনাও করতে পারেননি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার উপরে আরোহণ করতেন, ঘন্টায় কত মাইলই বা যেতে পারতেন, কিন্তু ত্যাগ যখন করেছেন, আল্লাহ বলেছেন, সুলাইমান এবার তুমি ঘোড়ার উপরে বসবে না, এবার তুমি বাতাসের উপরে বসবে। বাতাস তোমাকে মাসের পর মাস দ্রুতগামী, হ্যাঁ, এর চেয়ে আর শক্তিশালী স্পিড আর কি হতে পারে। এবার বাতাসের উপরেও তোমার তাখত থাকবে, বাতাসের উপরে তুমি বাদশাহী করবে, বা ঘোড়ার উপরে বাদশাহী নয়। ওই যে ত্যাগ ত্যাগ দিয়েছিলেন, আল্লাহ তাআলা দেন তাকে এই পরীক্ষার মাধ্যমে তার লাইফ স্টাইল পরিবর্তন করেছেন, যে না, এবার ঘোড়ার বাদশাহী নয়, ঘোড়ার উপর আরোহণ নয়, এবার তুমি বাতাসের উপর আরোহণ করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কোরবানি, আল্লাহ তাআলা দেখলেন তার এই কোরবানি, আল্লাহ তাআলা এই কোরবানি, আল্লাহর জন্য এই কোরবানি যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম করেছেন, আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন, প্রিয় জিনিস যখন বিলিয়ে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ তাআলা বায়ুমণ্ডলকে বলেছেন, সুলাইমান এবার তুমি ঘোড়ার জিম ধরবে না, এবার তুমি ঘোড়াকে নিয়ন্ত্রণ করবে না, এবার তুমি বাতাসকে নিয়ন্ত্রণ করবে, এবার তুমি বাতাসের উপর নিয়ন্ত্রণ দিয়ে দিলাম, যাও সুলাইমান, ঘোড়ার চেয়ে আরো বেশি দ্রুতগামী যানবাহন আমি তোমাকে দিয়ে দিলাম। এই হলো এই কোরআন আর এই হাদিসের ইকুয়াল নির্যাস করা কথা। সুতরাং জীবদ্দশায় এই পরীক্ষাগুলো আপনার আমার জন্য আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী বানায় নাই, আর এভাবে ঘোড়ার ইস্তাম্বুল বানায় নাই যে আমি কোরবানি দিব, কিন্তু তার চেয়ে ওই ম্যাটেরিয়াল আপনার আমার মধ্যে আছে। যেমন আপনি যেখানেই আছেন, যেমনই অবস্থায় আছেন, আজান হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মুসলিমরা যখন ক্রিকেট খেলার ম্যাচ হয়, মসজিদ শূন্য থাকে, আর যদি গোল হয় তাহলে সারা ঢাকা শহর থেকে গোল শোনা যায়। হায়, ওই দিনের সালাত শেষ, ফজর তো শেষই, কারণ রাত 2টা, 2:30, 3টা বাদে। হ্যাঁ, খেলাও দেখবেন, ফজরের সালাত তো বরাবর আদায় করবেন, আমি তো বিশ্বাস করি না, ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সুতরাং এই পরীক্ষা প্রত্যেক নারীর জন্য, প্রত্যেক পুরুষের জন্য, তার মানে এভরিডে 5 টাইমস, আজকের থেকে ট্রাই। ওই যে সাফিনাতুল জিয়াদের পরীক্ষা দিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার বাদশাহী থেকে রূপান্তরিত হয়ে বাতাসের বাদশাহী যেভাবে করে কনভার্ট হয়ে গেছেন, আজকের থেকে টাইম স্টার্ট না, এখন থেকে আপনি শুরু করেন, সালাতের আজান হবে, দিন আপনার আপনার রান্নাঘর বন্ধ হয়ে যাবে, বাস। মনে করেন আজান, আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, আপনার চুলো অফ, আপনার কাটাকাটি অফ, ধৌত অফ, সব অফ, বাস, সরাসরি ওই অবস্থাতে রেখে আপনি যদি বলেন আরেকটু 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 রান্না করে যায়, আরেকটু একটা সাইজ মতো করে যায়, একটু ভাপা দেওয়ার মতন একটু বলিস, না, অফ, এখনই অফ, এই মুহূর্তে অফ, আল্লাহু আকবার কানে এসেছে, এখনই অফ। তাহলে কি হবে? সাফিনাতুল জিয়াদ, আজান হয়ে গেছে, আপনি ভাবলেন যে খেলাটা শেষ করে যাই, হ্যাঁ, ম্যাচটা আরেকটু, হ্যাঁ, ওই যে ঘোড়া, যে আরেকটু আরেকটু, ওদিকে ডিলে হয়ে গেছে। যখন বুঝতে পেরেছেন ওইভাবে তার করতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালামের মতন ঘোড়াও নেই, আর এইভাবে আল্লাহ রাস্তায় কোরবানিও করতে পারবেন না, এভাবে করে কোটি কোটি টাকা যদি আপনি আল্লাহ রাস্তায় ওইভাবে করে জলাঞ্জলি কোরবানি দিতে নাও পারেন, অন্ততপক্ষে সালাতের সময় হয়ে গেছে, কারণ ওখানে রিলেটেড হলো সালাত, আসলে সালাতটা দিয়ে হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের। তাহলে ওই প্র্যাকটিসটা আপনি আমি প্রত্যেক দিন করতে পারি, সাফিনাতুল জিয়াদ। যখনই আল্লাহু আকবার আসবে, রান্নাঘরে থাকেন, বেডরুমে থাকেন, যে অবস্থাতে আছেন, ওই অবস্থাতে দৌড়াবেন সালাতের জন্য, আগে ফরজ সালাতটা আদায় করে আসি, তাহলে সাফিনাতুল জিয়াদ হবে। যত বড় ডিল থাক, যত বড় নামি দামি ডিল থাক, যত বড় অফিসের যত বড় কাজকর্ম থাক, যত বড় বিগ ডিল থাক না কেন, যত বড় মিটিং থাক না কেন, সালাতের সময় এসেছে, হ্যাঁ, রাজত্বের চেয়ে রবের স্মরণ বড় মনে রাখবে। আপনার এই বড় ডিল, বিগ ডিল,
নাথিং, নাথিং, নাথিং। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীকে এই এত হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার ঘোড়ার এই সম্পদকেও তিনি নাথিং করেছেন, কারণ রাজত্বের চেয়ে রবের স্মরণ বড়। এই প্রমাণটা হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ আপনি যদি সহজ করে দেন, আল্লাহ তাহলে কঠিন থাকবেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলান। হে আল্লাহ, জীবনের সবচেয়ে বড় ডিল, সবচেয়ে বিগ ডিল, সবচেয়ে বড় বিষয় যেন মনে করতে পারি, হে আল্লাহ আমার জন্য ফরজ সালাত। হে আল্লাহ, এই মূল্যায়ন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন। রাজত্বের চেয়েও রবের স্মরণ বড়। তোমার ওই রান্নাঘরের ওই পেঁয়াজ রসুন কাটাকাটি, আর ওই ওই তরকারি, ওই রান্না বান্না, আর ওই ধৌত করা, আর ওই গাড়ি, আর ওই বাড়ি, আর ওই শাড়ি, আর ওই নারী, আর ওই সম্পদ, আর ওই শৌখিনতা, আর ওই ভালোবাসা, আর ওর মধ্যে মত্ত থাকা, এর সবচেয়ে গোটা পৃথিবীর বাদশাহীর চেয়ে দামি হলো ওই টাইমে রবের স্মরণ। হে আল্লাহ, এই জিনিস, এই বিষয়টি বোঝার তৌফিক তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমাদের মস্তিষ্কের যে হরমোন, হ্যাঁ, বিজ্ঞান বলে, সাইন্টিফিক লজিক বলে যে মানুষের মস্তিষ্কে ডোপামিন থাকে। হ্যাঁ, ওই ডোপামিন থেকে এক ধরনের হরমোন যখন কোনো আনন্দদায়ক যখন কোনো কাজ করে তখন সেটা নির্গত হয়। ফেসবুক চালাতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে না, কারণ ফেসবুক চালানোর অবস্থাতে ডোপামিন নির্গত হয়। ডোপামিন নির্গত হয় আনন্দদায়ক কাজের সময় নির্গত হয়। যখন মানুষ তার শখের কাজে মগ্ন হয়, তখন সে ওই ডোপামিনের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। হ্যাঁ, কোনটা ভালো জিনিস সেই জিনিস বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে। তো এভাবে করে তার টাইম কি হয়, তার টাইম ডিস্ট্রিবিউশন হয়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সচেতনতা আমাদেরকে এভাবে শিখায় যে নিজেকে ওই সময়কালে যদি যারা সেলফ কন্ট্রোল করতে পারবে, আত্মনিয়ন্ত্রণ যারা করতে পারবে, এর মাধ্যমে ডোপামিন ড্রাইভকে নিয়ন্ত্রণ করে। এর থেকে এটা পরীক্ষা, আপনার ডোপামিন বলতেছে ফেসবুক চালাতে ভালো লাগে, তাহলে ডোপামিন নির্গত হচ্ছে। এটা একটা পরীক্ষা, আপনার ডোপামিন নির্গত একটা পরীক্ষা। এই পরীক্ষাকে আপনি সালাতের সময় ডোপামিন ড্রাইভকে নিয়ন্ত্রণ করে উচ্চ থেকে উচ্চ লক্ষ্যে ইবাদতে যখন মনোনিবেশ করবেন, তখন আপনি সাফিনাতুল জিয়াদ পরীক্ষায় পাশ করেছেন। হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, যে যেখানে আছেন, সালাতের সময় যেটা আছে ওটা করতে ভালো লাগতেছে, এই তো পড়বো, এই যে একটু পরে করব, এই যে একটু পরে করব ইত্যাদি। এই যে ভালো লাগার ডোপামিনকে যদি আপনি সেলফ কন্ট্রোল করে ওই টাইমে যদি আপনি আপনার মনের সাথে যুদ্ধ করে, নবীজি বলেন, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি ওয়া তাআতিল্লাহ, সবচেয়ে উত্তম মুজাহিদ ওই নারী ওই পুরুষ। মুজাহিদ নারী আর পুরুষ হলো তারা যারা নফসের প্রবৃত্তির বিরুদ্ধে যারা লড়াই করতে পারে। তাহলে প্রতিদিন আমাদের ভালো লাগা শৌখিনতার মধ্যে যখন সময় আমরা আটকে যাই, হ্যাঁ, সেটা বিভিন্ন জিনিস হতে পারে। হ্যাঁ, বাচ্চারা আছে কি বলে কার্টুনের মধ্যে, কেউ আছে গেমের মধ্যে, বুড়ো বুড়া মানুষ হয়তো মনে করতেছে এই খবরটা একটু দেখি। হ্যাঁ, অনেক ব্যক্তি এভাবে দেখছি, খবর নিউজ হচ্ছে, নিউজকে আজান হচ্ছে, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এখন ওই 8টার সংবাদ 9টার সংবাদ দেখতে হবে না, মানে অভ্যাস হয়ে গেছে, পত্রিকা পড়া অভ্যাস হয়ে গেছে। অভ্যাসের জায়গায় থাকেন, ডোপামিনকে কর্তন করে আর সেলফ কন্ট্রোল করে, ডোপামিনকে ড্রাইভ করে নিয়ন্ত্রণ করে উচ্চ থেকে উচ্চ লক্ষ্যে বলতে মনোনিবেশ করতে পারলে সাফিনাতুল জিয়াদে আপনি নম্বর পেয়েছেন। সুতরাং যেই জিনিসের প্রতি ভালোবাসা তোমাকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়, সেই ভালোবাসা আসলে একটা সুন্দর কারাগার, বিউটিফুল। হ্যাঁ, বিউটিফুল কারাগার, দেখতে খুবই ভালো লাগে। অনেক সাপ আছে না, সাপের বডি কি সুন্দর, ডোরা ডোরা দাগ, কি সুন্দর তেল তেলে ভাব। হ্যাঁ, কিন্তু কত ভয়ঙ্কর। আপনি যদি ওই ডোরা ডোরা দাগ, সুন্দর সুন্দর বিভিন্ন কালার, হ্যাঁ, তেল তেলে, ওটা ওটা আপনি যদি দেখি, যদি খপ করে ধরেন তো সাপে কামড়। তো ঠিক অনুরূপ ভাবে যখন আমাদের কোনো দুনিয়ার কোনো জিনিস যখন আমাদেরকে ভুলিয়ে দেয়, ভালোবাসা ভুলিয়ে দেয়, মনে করবেন ওটা আপনার জন্য একটা কারাগার, বিউটিফুল কারাগার, মনে হচ্ছে যেখানে সবকিছু আছে। ঢুকবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, বাস বেরিয়ে আসলেই আপনার মুক্তি। সুতরাং দুনিয়া কোনো নিয়ামত যেন মুনিব বা আল্লাহর চেয়ে বড় না হয়। বড়ত্বের মাপকাঠি হলো কার কাছে? আল্লাহ তাআলার মর্যাদা সবচেয়ে যেন সবার উপরে রাখতে পারি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় রাজা হয়েও নিজের ভুল স্বীকার করেছেন। আমরা সামান্য চাকরি ব্যবসা নিয়ে এতই ব্যস্ত হয়ে যাই যে আমরা অন দা টাইমে সালাত আদায় করতে ভুলে যাই। তো অভ্যাস হয়ে গেছে, কারো কারো অভ্যাস হয়ে গেছে, ডিলে করাটা অভ্যাস হয়ে গেছে। ফজরের সালাত সবসময় 8টা 9টা, সকাল 8টা 9টা 10টা বাদে পড়া অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, উঠতে পারে না, তার মানে কি বলবো এটাকে, নো নিড টু এক্সপ্লেন। তো প্রতিদিন নিজের কাজের হিসাব, সেলফ অডিট করেন। আজ দুনিয়ার মায়া আপনাকে নামাজ থেকে দূরে রেখেছে কিনা। রবের কাছে দোয়া করেন, হে আল্লাহ, হে আল্লাহ,
আপনার ভালোবাসাকে আমাদের কাছে আমাদের নিজের জীবনের চেয়ে, পরিবারের চেয়ে, সব কিছুর চেয়ে, আমার জীবন, আমার সন্তান, আমার সন্ততি, আমার ধন, আমার সম্পদ, আমার চাকরি, আমার ডিড, আমার সবচেয়ে বড় ডিড, সবচেয়ে বড় ফাইল, সবচেয়ে গাড়ি, দামি গাড়ি, যা কিছু আছে কিনা সব কিছুর চেয়ে এট দ্য টপ লেভেলে আপনার ভালোবাসা গ্রথিত করে দেন আমার হৃদয়ে। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মালি ওয়া দুনিয়াই ওয়া হায়াতি। আমার জীবনের সব কিছুর চেয়ে, আমার জীবনের সবকিছু শৌখিনতার উপরে, আমার জীবনের সবকিছু ভালোবাসার উপরে, এমনকি আমার সন্তান, আমার সন্ততি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ওয়াইফ, আমার ধনসম্পদ, আমার রিলেটেড যা কিছু আছে সব কিছুর উপরে এট দ্য টপে যেন তোমার ভালোবাসা, হব্বুকা, তোমার ভালোবাসা যেন সবার উপরে গালেব হয়, প্রিয় হয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই ভালোবাসার একত্ববাদ এর সাথে গভীরভাবে যুক্ত হয়ে সত্যিকার অর্থে, হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই ভালোবাসা দান করেন যেই ভালোবাসার কথা আপনি সূরা বাকারার 165 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বাকারা 165 নম্বর আয়াতটা দেখে নেবেন। আর মুমিন ব্যক্তি সবচেয়ে ভালোবাসে রবকে। এই নাকি ভালোবাসার পরিচয়। সালাতের সময় আজান হয়েছে বা সাথে সাথে অ্যাটেনশন হওয়া, এটা হলো ভালোবাসার পরিচয়। ডিলে করা, দেরি করা, পরে করব, এই 1 মিনিট পরে করব, এটা যেন এই এই কাজ থেকে যেন দূরে থাকতে পারি। শয়তান আমাদেরকে এইভাবে করায়, আজান হয়ে গেলে সব কাজকে নিজের জন্য হারাম করে না, যে না আমরা কোনো কাজ করব না, এমনিতে তো বরকত শূন্য হয়ে যায়, আজানের পরে সমস্ত কাজ বরকত শূন্য হয়ে যায়। হ্যাঁ, শুধুমাত্র সালাতের প্রস্তুতি গ্রহণ করা ছাড়া। সুতরাং আপনার রান্না বান্না বলেন, পুরুষের বিভিন্ন ব্যস্ততা, চাকরি বাকরি থেকে শুরু করে যাই কিছু হোক না কেন, হয় আল্লাহ, এটা কঠিন, সত্যি এটা কঠিন, মনে করি কঠিন। 5 ওয়াক্ত সালাতের একেবারে এক্স্যাক্টলি টাইমে সালাত আদায় করাটা কঠিন। তারপরও যেন এই পরীক্ষা যেন বারবার দেওয়ার মাধ্যমে তোমার প্রিয় পাত্র হতে পারি, যেভাবে করে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রমাণ করেছেন। ঘোড়া, সম্পদ এবং বাদশাহী যতই প্রিয় হোক না কেন, আল্লাহর ভালোবাসা এবং তার জিকিরই হলো সর্বোচ্চ চূড়ান্ত ফায়সালা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে দৈনন্দিন এই কোরবানি করার মাধ্যমে আপনার প্রিয় পাত্র, আপনার নিকটস্থ, আপনার মুকাররাবিন বান্দা বান্দি হিসেবে পরিগণিত হওয়ার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শাইখ। জি আপু, আমি